ভাই বাড়িতে আছিস? কে? আমি খুরশেদ ভাই। ও, আয় ভেতরে আয়, এখানে বস। বল ভাই, তোর সমস্যা কি? ভাই আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক দিচ্ছে না, তুমি একটু মিথ্যা সাক্ষীদের নেওয়ার ব্যবস্থা করে দাও না। তুই তো তোর বিয়েতে দাওয়াতও দিলি না। আচ্ছা যাই হোক, ক টাকা নিতে চাস তোর শ্বশুর বাড়ি থেকে? ওই 2 লাখ টাকা মতো। 2 লক্ষ নিবি তো আমার কমিশন কত লাগবে জানিস তো? কত নিবি ভাই? 1,000 2 নিস। হুস, ওই কথা বললে হয়? 1,000 5 দিস। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই ভাই দাঁড়ান। কেন রে, কি হয়েছে? মিষ্টির প্যাকেটটা ধরেন। সেদিন যে সাক্ষীটা দিলেন ওই কেসটা আমরা জিতছি। কোন কেস? ওই যে গরু চুরি করেছিলাম ওই কেসটা। ও, আচ্ছা ভাই আসি, আসসালামু আলাইকুম। শুনেছিস ওই পাড়ার রাব্বি নাকি অফিস খুলেছে, কোর্টে যে মিথ্যা সাক্ষী দিচ্ছে, আবার নাকি মানুষের কাছ থেকে টাকাও নিচ্ছে। হ্যাঁ রে ভাই, এভাবে বসে থাকলে হবে না, এর একটা বিয়ে করতে হবে। স্যার স্যার, আমাদের গ্রামের রাব্বি মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে ঠকিয়ে টাকা নিচ্ছে, এর একটা ব্যবস্থা নেন স্যার আপনি। কি? আজকে আমি ওকে ছেলে করবো। You are under arrest. স্যার, এবার মতো মাফ করে দেন, আমি আর মিথ্যা সাক্ষী দিব না। তোর কোনো বাহানা শুনবো না, চল থানায় চল। আসসালামু আলাইকুম। আমাদের সমাজে অহরহ এরকম ঘটনা ঘটছে, আপনারা সবাই সাবধান থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যেভাবে পল্লীগ্রাম টিভিকে সবাই সাপোর্ট করছেন, আমরাও চাই আমাদের এই আঘুর ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও দেখে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ। Yeah.